সপ্তম আসমান এবং সপ্তম জমিনকে যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা কত সুবিশাল সুবিশাল সৃষ্টি আল্লাহ তাআলা করে রেখেছেন। আসমান এবং জমিনে এত সুবিশাল সুবিশাল সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, এত সুবিশাল সৃষ্টির বড় বড় সৃষ্টি আমি আল্লাহ তাআলা করেছি, কিন্তু এই সুবিশাল এই সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টির প্রতি আমি আল্লাহ তাআলার একান্ত ভালোবাসা এবং একান্ত মহাব্বত কিন্তু নেই, যা আমি বান্দার উপরে আমি আল্লাহ তাআলা করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই যে আসমান তথা আসমানের মধ্যে যে আল্লাহ তাআলা একটা সৃষ্টি করে রেখেছেন, যার নাম হলো সূর্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা মানুষ হিসাবে সূর্যের সমকক্ষ বা সূর্যের কাছাকাছি তো দূরের কথা, সূর্যের তাপ যদি 40-এর উপরে চলে যায়, ওই সূর্যের তাপটা গ্রহণ করবার মতো শক্তি কিন্তু আমাদের থাকে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সূর্যকে আল্লাহ তাআলা এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় আল্লাহ তাআলা করেছেন। আমার বন্ধুগণ, সূর্যকে নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, মূলত বড়র দিক থেকে, আয়তনের দিক থেকে, বড় সৃষ্টির দিক থেকে, তার বড় সক্ষমতা এবং ক্ষমতার দিক থেকে আল্লাহ তাআলা সূর্যকে বেশি ভালোবাসার কথা ছিল। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই সূর্যটা কিন্তু একদিন তার জায়গায় থাকবে না, সূর্য কিন্তু তার দিক হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন যে এই সূর্যকে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, এই দিন এবং রাত, এই চন্দ্র সূর্যকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আবার এই চন্দ্রের সূর্যের জন্য আমি আল্লাহ তাআলা দিক নির্দেশনা, তাদের নীতিমালা আমি তাদেরকে দিয়েছি। নীতিমালা অনুসারে তাদের যে দিক আমি তাদেরকে দিয়েছি, এই দিকের বাহিরে কিন্তু তারা কখনো যাতায়াত করে না। তারা তাদের নিজেদের নির্দিষ্ট গন্তব্যের দিকে সদা সর্বদা তারা প্রস্তুত। আমার বন্ধুগণ, এই সূর্য, এই রাত এবং দিন, এই চন্দ্র সূর্য কিন্তু একদিন তার দিক হারিয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত। আল্লাহ তাআলা বলছে, সূর্য খসে পড়বে, আসমানের তারকারাজিগুলো পর্যন্ত খসে পড়বে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবিশাল এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্ররাজি, তারকারাজি, এগুলো কিন্তু তাদের নিজেদের গতিপথ হারিয়ে ফেলবে। এগুলো কিন্তু আর তাদের নিজেদের জায়গার মধ্যে থাকবে না, যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন ইমানদার বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের নিজ গন্তব্য গতিপথ ঠিক থাকবে। যেদিন এই পৃথিবী থেকে একজন আল্লাহর শব্দ বলনেওয়ালা ব্যক্তি পৃথিবীর মধ্যে থাকবে না, সেই দিন কিন্তু সূর্য তার নিজ গতিপথ হারিয়ে সূর্য কিন্তু খসে পড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে তৈরি করলেন। এই সূর্যটা কিন্তু পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, এবং এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূর্যকে যে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা সূর্যকে আভ্যন্তরীণ যে পাওয়ার দিয়েছেন, তা যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূর্যের আভ্যন্তরীণ যে পাওয়ার দিয়েছেন, এই সূর্যের আভ্যন্তরীণ পাওয়ার হলো 15 লক্ষ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15
মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আল্লাহ তাআলা সূর্যকে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছে, বান্দা তারপরেও কিন্তু এই সূর্যের প্রতি আমার সেই ভালোবাসাটা নাই, যেই ভালোবাসাটা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের প্রতি পোষণ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূর্যের কথা বাদে দিলাম, এবার আসুন এই আসমানের মধ্যে যে আমরা তারকারাজিগুলো দেখতে পাই, এই তারকাগুলো আমাদের কাছে ছোট্ট একটা মার্বেলের মতো কিন্তু মনে হয়। বিজ্ঞানীরা বলছে এই এক একটা তারকা মার্বেলের মতো দেখতে মনে হলেও যেই সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের তুলনায় এক একটা তারকা আছে। এই তারকাগুলোর মধ্যে বেটেল জুইস নামক একটা তারকা আছে, যেই একটা তারকা সূর্যের তুলনায় 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূর্যটা কিন্তু, এই তারকারাজিগুলো কিন্তু আমাদের চোখের সামনে মনে হয় যেন খুব কাছাকাছি আছে, কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে এই তারকারাজিগুলো দেখতে খুব কাছে মনে হলেও এই তারকাগুলো কিন্তু খুব কাছে নয়। বিজ্ঞান বলছে পৃথিবীর খুব প্রারম্ভে যেই তারকাটা আছে, এই তারকার দেশে যদি কোনো মানুষ যেতে যায়, কোনো মানুষ যদি চিন্তা করে চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, সূর্যের দেশে তো কেউ যেতে পারবে না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যের আভ্যন্তরীণ তাপ থেকে বাংলাদেশে 35 থেকে 40 ডিগ্রি যখন চলে আসে, তখন কিন্তু আমরা ছাতা ছাড়া বের হতে পারি না। আমার বন্ধুগণ, সূর্যের দেশে কেউ কোনোদিন যেতে পারবে না। তারকার দেশে কেউ যদি যেতে চায়, তাহলে আপনার আমার মতো রিক্সা, ভ্যান অথবা হানিফ গাড়ির মধ্যে সে যেতে পারবে না, অথবা প্লেনের মধ্যেও যেতে পারবে না। সে যদি যেতে চায় তাকে নভোযান ব্যবহার করতে হবে। বর্তমান বিশ্বের লেটেস্ট আবিষ্কার, যে আবিষ্কৃত যে নভোযান, এই নভোযানের নাম হলো অ্যাপোলো 11, যার প্রতি পার আওয়ার ঘন্টা সে গতিবেগে যেতে পারে 39,000 কিলোমিটার। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম একটি নভোযান দিয়ে কোনো মানুষ যদি তারকার খুব কাছাকাছি তারকা, যার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, এই প্রক্সিমা সেন্ট্রাই নিকট কোনো মানুষ যদি নভোযান অ্যাপোলো 11 দিয়ে যদি যেতে চায়, তাহলে ওই ব্যক্তির সময় লেগে যাবে, ওই ব্যক্তির সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। জোরে বলুন। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের হায়াত হলো 30 থেকে 40 বছর, আমাদের হায়াত হলো 60 বছর, আমাদের হায়াত হলো 100 বছর, কিন্তু এই প্রক্সিমা সেন্ট্রাইয়ের নিকট 39,000 কিলোমিটার ঘন্টায় চলতে পারে এমন একটি যানবাহন ব্যবহার করে যেতে আমাদের সময় লাগবে 1,15,000 বছর। আমরা কি যেতে পারি? আমার বন্ধুগণ, আল্লাহ বলছে, বান্দা তাও কিন্তু আমি এই বিশাল সৃষ্টিগুলোকে, আমি এই বড় বড় সৃষ্টির প্রতি আমার ভালোবাসা নাই, আমি শুধু ভালোবাসি ওই সমস্ত মানুষদেরকে যে মানুষগুলো আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যে মানুষগুলো আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, ওই মানুষগুলোর প্রতি আমার যে প্রেম আছে, ওই মানুষগুলোর প্রতি আমার যে ভালোবাসা আছে, তা ভালোবাসা পৃথিবীর অন্য কোনো সৃষ্টির উপরে কিন্তু নাই।